তাহলে আজই কি আমাদের শেষ দেখা? হ্যাঁ, ভালো থেকো। কথাটা শুনে শ্রী চোখ বেয়ে এক ফোঁটা জল বেরিয়ে এলো। এই শুনে শ্রী চলে যায়। প্রীতম সেখানেই কষ্টে ভেঙে পড়ে। আজ সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একসাথে, আর আজই ওদের সম্পর্কটা শেষ হয়ে গেল। দুজনই দুজনকে ভালোবাসে, কিন্তু পরিস্থিতি তাদের মাঝখানে বাধা হয়ে দাঁড়ায়। প্রীতম আর শ্রী সম্পর্কটা প্রীতমের মা বাবা কারোরই পছন্দ ছিল না, কারণ শ্রী অনাথ ছিল। ছোট থেকে মামার বাড়িতে থেকে মানুষ হয়েছে, আর ওদের আর্থিক অবস্থাও এতটাও ভালো ছিল না। তাই প্রীতমের মা বাবা মেনে নিতে পারেনি তাদের সম্পর্কটা। আজ থেকে 1 সপ্তাহ আগে ওর বাবা মা একটা সম্বন্ধ দেখে ওর জন্য। যদিও প্রীতম এই ব্যাপারটা কিছুই জানতো না। ওর বাবা মা সব কথাবার্তা বলে সব ঠিক করে যখন প্রীতমকে বলে, ওর পায়ের তলার মাটি সরে যায়। বাবা মা আমাকে না বলে এত বড় সিদ্ধান্ত কি করে নিতে পারে? প্রীতম কিছুতেই রাজি হয় না বিয়েতে। কিন্তু শেষে তার মা বলে, যদি তুই এই বিয়েটা না করিস তাহলে আমার মরা মুখ দেখবি। তাই বাধ্য হয়ে তাকে বিয়েতে রাজি হতে হয়। আমি তোমার বিশ্বাস ভেঙেছি। তুমি আমার বিশ্বাসের জন্য আমায় ভালোবেসেছিলে, কিন্তু আজ আমি সত্যি কথা বলতে পারলাম না। বলতে বাধ্য হলাম যে আমি তোমায় ভালোবাসি না। সব অনুভূতি তোমার প্রতি আমার মরে গেছে, কিন্তু সেটা সত্যি নয়। সত্যি জানলে তুমি আমায় ভুলতে পারবে না, আর তার চেয়েও বড় কথা, আমায় ছাড়তে চাইবে না। তুমি আমায় বলেছিলে, যেদিন তোমার প্রতি সব ভালোবাসা শেষ হয়ে যাবে সেদিন যেন তোমাকে বলে দিই, ইচ্ছে করে কষ্ট না দিই। তাই আমি জানতাম এটা বললে তুমি আমায় আটকাবে না, আর তুমি আমায় আটকাতে চাইলে আমি নিজেকে আটকাতে পারতাম না। কিন্তু শ্রী কিছুতেই এই ব্যাপারটা মেনে নিতে পারে না। আর আজ 14 তারিখ, ভ্যালেন্টাইন্স ডে। আজ তাদের দুজনের শেষ দেখা হলো। সেখান থেকে শ্রী তো চলে যায়, কিন্তু প্রীতম সেখানেই বসে থাকে। এমনভাবে যে কতক্ষণ কেটে গেছে তা সে নিজেও জানে না। হুঁশ ফেরে মায়ের কলে। ঘড়িতে তাকিয়ে দেখে 10টা বাজতে যায়। মা নাকি আগেও অনেকবার কল করেছিল। প্রীতম মনে মনে ভাবল, কি করে সে একটা মেয়েকে ভালোবাসবে যখন তার মন অন্য কাউকে চায়। এই করতে করতে তার বিয়ের দিনটাও চলে এলো। এতক্ষণে এই বিয়ের কথাটা শ্রীয়ের কানে চলে গেছে। সেটা প্রীতম জানে, কিন্তু সে জানতে চায় তার শ্রী কেমন আছে। সে বলতে চায় যে শ্রী যেন তার জন্য না কাঁদে, না কষ্ট পায়। আর তার কোনো ভুল নেই এই ক্ষেত্রে। তার স্থান ছিল এই বিয়েতে, বিয়ের মণ্ডপে। কিন্তু মা বাবার ক্ষতি সে করতে পারবে না। আর শ্রীকে এনে যেখানে কেউ তাকে মানছে না, সেই কষ্টও দেবে না। এভাবে 2 বছর কেটে যায়। হঠাৎ একদিন অফিস থেকে ফেরার সময় একটা অন্ধকার অচেনা গলিতে এক চেনা চেহারা দেখতে পেল। সে দেখল কিছু ছেলে তাকে হেনস্থা করছে। সেটা দেখে প্রীতম এগিয়ে যায় সাহায্য করতে। সে ঘুরে গিয়ে মেয়েটির দিকে তাকিয়ে বলে, শ্রী, এত রাতে এখানে রাস্তায় যাওয়ার কি প্রয়োজন? তো আপনিও এটাই মনে করেন যে মেয়েদের বেরানোর জন্য কিছু সময়ের মধ্যে বেরানো উচিত? প্রীতম প্রথম শ্রীয়ের থেকে আপনি শুনতে কষ্ট হলো। না, এটা বোঝাতে চাইনি। আচ্ছা, তোমার বাড়ি অবধি ছেড়ে দিই। প্রথমে শ্রী রাজি না হলেও পরে সে কিছু বলে না। 15 মিনিটের রাস্তা, সেইটুকু পথ তো নিঃশব্দে যাওয়া যায় না। তাই সে কথা বলতে চাইল শ্রীয়ের সঙ্গে, জানতে চাইল সে কেমন আছে। প্রীতমের মতন
তারও কি মনে পড়ে তার কথা? বাড়ি পৌঁছে শ্রী তাকে কাল আসতে বলে। এভাবে প্রীতম শ্রী ভালো বন্ধু হতে থাকে। প্রীতম জিজ্ঞাসা করে তার মামা মামির কথা, আর জানতে পারে দুজনেই মারা গেছে এবং তার ভাই চলে যায় বাইরে পড়তে, তাই এখানে সে একা। শ্রী প্রীতমকে বলে রাখে তার যেহেতু বই পছন্দ, সে যদি চায় যখন খুশি তার বাড়িতে এসে বই পড়তে পারে, আর শ্রী বাড়ি না থাকলে সে চাবি দিয়ে রেখে দেয়। একদিন শ্রী তাকে বাধ্য হয়ে জিজ্ঞাসা করে ফেলে, তুমি আমায় ছেড়ে অন্য কাউকে কিছুদিনের মধ্যে বিয়ে করে নিলে কেন? প্রীতম বুঝতে পারে না কি বলবে। বাধ্য হয়ে সে সত্যি কথা বলে দেয়। শ্রী তার কোনো উত্তর দেয় না, শুধু বলে, আমি 2 দিন থাকবো না, তাই দেখা হবে না। আচ্ছা যাই হোক, এখন তুমি এসো বলে শ্রী প্রীতম দুজনেই ওঠে। কিন্তু শ্রীকে দেখে অসুস্থ লাগছিল এবং তার ঘরের আলো কাঁপছিল। তার প্রথম থেকেই বাড়িটা কেমন অগোছালো। এমন তো শ্রী নয়, তাও ভাবল কিছু বদল হয়েছে হয়তো। 2 দিন বাদে সে শ্রীর বাড়ি যায়, গিয়ে দেখে তালা বন্ধ। সে প্রতিবার রাতে যেত, কিন্তু আজ সকালে যায়। রাতে বাগানে যেই গাছগুলো সবুজ সতেজ ছিল সেগুলো কি করে মরে গেছে। আশেপাশে লোকজনকে সে জিজ্ঞাসা করল এবং সে জানতে পারল যে মেয়েটির কথা সে জিজ্ঞাসা করছে সে আত্মহত্যা করেছে এবং তার মামা মামি সকলেই বাড়ি ছেড়ে চলে গেছে। সে কিছু বুঝতে না পেরে বাড়িতে ঢোকে, দেখে চারিদিকে খুব চকচকে। শ্রীর ঘরে গিয়ে দেখে একটা টেবিলের উপর একটা পুরনো চিঠি পড়ে। চিঠিটা সে পড়তে লাগলো। প্রিয় প্রীতম, তোমাকে লেখার মতো আজ আর কিছুই নেই। হয়তো সব তুমি নিজের হাতেই শেষ করে দিয়েছ। আজ আমি মৃত্যুবরণ করেছি, কারণ একদিন যে সব থেকে আমার কাছের ছিল আজ সেই আমার সব থেকে বেশি দূরে চলে গেছে। তোমার জীবনে আর কখনো ফিরে আসবো না। শুধু একবার জীবন শেষে সুযোগ পেলে আমি আসব, শুধু এইটুকু জানার জন্য যে তুমি কেন আমাকে শাস্তি দিলে। সেইটুকু জানতে পারলেই আমি মুক্তি পাব। যখন আমি বুঝবো তুমি সত্যিটা বুঝতে প্রস্তুত, আমি তখনই আসব। প্রীতমের মাথায় আকাশ ভেঙে পড়ল, যেন সে কি করবে বুঝতে পারছে না। তার ভালোবাসার মানুষ তার থেকে এত দূরে চলে গেছে যেখানে সে ছুঁতেও পারবে না। সে ভাবেনি কখনো তার ভালোবাসা এইভাবে শেষ হয়ে যাবে।